তো আজকে একটি সোশ্যাল মিডিয়াতে খুব চর্চার বিষয় হয়ে আছে যে কলকাতাতে মেসি এসছে। এই জন্য আমি একটু ভাবলাম ভিডিওটা না করে রইতে পারছি না। অনেক আবেগ, মেসির জন্য আমারও আবেগ আছে। আর আমার টিকিটও পাবো নাই আমরা, আর এক দু নম্বর আমার এত পয়সাও নেই যে মেসিকে দেখার জন্য। যাই হোক, ওইসব টপিক আলাদা। অনেকের আশা আছে মেসিকে দেখার। অনেকে বলছে মেসিকে দেখতে পায়নি, ওই যে 5,000 10,000 টিকিট নিয়ে পড়ে নাকি মেসিকে দেখতে গিয়েছিল। ভালো কথা, কিন্তু ভাবতে গেলে অবাক লাগে। একদিন আমাদের দেশের একজন ফুটবলার ছিল সুনীল ছেত্রী। আজকে তার কথাটা আমার খুব মনে পড়ছে। এমনি করে লিটারেলি এইরকম করে হাত জোর করে বলছিল যে ভারতের ফুটবলকে সাপোর্ট করো, ম্যাচ দেখতে আসো। তখন এই ফ্যানগুলো কোথায় থাকে আমি খুঁজে পাই না, বুঝতে পারিনি যে এই ফ্যানগুলো কোথায়। কিন্তু যদি মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা হোক, দেখছি মাঠে ভরে আছে। যখন ইন্ডিয়ার খেলা হবে তখন ফ্যান নাই। 100 টাকা টিকিট থেকে, 100 টাকা, আমার নিজের অভিজ্ঞতায় বলছি, 100 টাকা টিকিট থেকে তাও কেউ যায়নি। কিন্তু আজকে 5,000 টাকা গেছে, 3,000 টাকা গেছে, ভালো হয়েছে ভাই তোদের, ঠিক আছে। জানিস ফিফাতে কত আমাদের র্যাঙ্ক হয়ে আছে? 142, জেনে রাখ আজকে। আর একটা ছোটো মতন ইনফরমেশন দেবো। একটা কান্ট্রি আছে, কান্ট্রি বলা ভুল, সরি, আইল্যান্ড আছে। এবছর রিসেন্ট আইল্যান্ড আছে কেপ ভার্দি বলে, 2026-এ ওয়ার্ল্ড কাপ খেলবে। আর আরো 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 শুনলে শকিং হবে যে ওই আইল্যান্ডটায় মাত্র 5 লাখ লোক। আসানসোল চলে যা, 5 লাখের বেশি লোক আছে আমাদের। 146 কোটির কান্ট্রি আমাদের। চল, আর বেশি কিছু বললাম না। আর কেউ এই মেসি মেসি নিয়ে পোস্ট করিস না, ভালো লাগছে না। তুই স্ক্রল করছি আর মেসি মেসি। টাটা। খারাপ কিছু বললে বলতে পারিস কমেন্টে।